তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ব্রাদার শিক্ষু ইজ হিয়ার। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হলো এই ভিডিওতে আমি বেসিক্যালি যাচ্ছি আমার বাইক সার্ভিস করাতে। এখন যাচ্ছি না, মানে আগের দিন চলে গেছিলাম আসলে। তো সেটাই, সেই সময় আমার মোটর ব্লগ করা হয়নি, তো তার কারণে এই ফুটেজ থেকেই আমি স্টার্ট করছি এই ভিডিওটা। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর শেষ অবধি দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি ইঞ্জিন অয়েল ইউজ করেছি। কারণ আগে আমি অন্য একটা ইঞ্জিন অয়েল ইউজ করতাম আমার বাইকের জন্য, তো এইবার আমি চেঞ্জ করেছি। এবার চেঞ্জ করে বাইকটার পারফরমেন্স যে কতটা ভালো হয়েছে সেটা তোমাদের লাস্টে, মানে ভিডিওর এন্ডেই জানাবো। তো তোমরা ভিডিওটা অনুরোধ করছি শেষ অবধি দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো করে। আর একটা কথা, যে আমি মোটর ব্লগটা সকালবেলা না করার আরেকটা কারণ হলো, সকালবেলা এত গরম যে এত ল্যাদ লাগছিল যে মোটর ব্লগ করতেই ইচ্ছা করছিল না, যার কারণে আমি রাতের বেলায় শ্যুট করেছি। তো যদি তোমাদের একটুখানি খারাপ লাগে তো তার জন্য সরি আগে থেকেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পেছনে আমার গাড়ি সার্ভিস হচ্ছে, একটুখানি বাইরের দিকে আসলাম, বোর বোর লাগছিল, তো অন্য একটা গাড়ি ঢুকিয়েছে বলে আমি এদিকে চলে আসলাম। তো এটাই যে ভিডিওটা, মোটর ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে তোমরা জানিও, আর সার্ভিসিংয়ের কস্ট কত লাগছে সেটা তোমরা জানিয়ে দেবো। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমার বাইকের সার্ভিস স্টার্ট হয়ে গেছে, আর আমি খুব খুশি ছিলাম যে একটু তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে। বাট এরপর বাকিটা ইতিহাস দেখতে হবে। চেনটা খুবই নোংরা হয়ে গেছিলো, এরপর হলো সঙ্গে সঙ্গে হলো আমার বাইকটা ধোয়াতে নিয়ে যায়। আর এখানে হলো ওয়াশিং 100 টাকা, ফোম ওয়াশ না, পলিশ ওয়াশ 150 টাকা। তো ওয়াশ টোয়াশ করিয়ে একদম রোদের মধ্যে শোকাতে দিচ্ছিল আমার বাইকটা, এরকম কেমন অবস্থায়। যাই হোক, তাতে কোনো ইস্যুস নেই, ভালোভাবে হলেই হলো। গাইজ, দেখতেই পাচ্ছ এখনও হচ্ছে কাজ আমার বাইকের, এখনও আমি বসে আছি, 3 ঘন্টা হয়ে গেছে, এখনও বসে আছি। কতক্ষণ থাকা যায় আর। এর বেসিক্যালি পুরো সার্ভিসিং হচ্ছে, থ্রটাল বডি টডি সব পরিষ্কার করছে। এখনও ইঞ্জিন অয়েল দেওয়ার বাকি আছে, অনেক কাজ বাকি আছে। ব্রেক অয়েল ক্লাচ মাছ সব অনেক দিন পর সার্ভিসিং করাচ্ছি, তো এরপর রাইড মাইড করবো, ওই কারণে একটুখানি ভালো করে সার্ভিসিংটা করিয়ে নিচ্ছি। ওই দেখো গাড়িটা এখনও আছে। তো গ্যারেজটা বেশ ভালো, চিনার পার্কের কাছে গ্যারেজটা, লোকেশান আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার বাইকের চেন টেন, মানে ভেতরের পার্টসগুলো কতটা নোংরা হয়ে গেছে, মানে আমার নিজেরই খারাপ লাগছিল। কারণ 6 মাস পর আমি আবার সার্ভিস করাচ্ছি, এর আগে হিরো শোরুমে করাতাম। তো এরপর আমার ব্রেক প্যাডটা সিরিজ কাগজতে ঘিসে ঠিক করছিল। আর এই ব্রেক প্যাডটাও যা বললো বেশি দিনের না, আর মোটামুটি 1-2 মাসের মধ্যে আবার আমাকে চেঞ্জ করাতে হবে পুরো, নয়তো গল্প। তো এরপর আর কিছুই না, বাইকটা একটুখানি শোকাচ্ছিল, মানে ভেতরের পার্টে অনেক সময় জল জমে থাকলে প্রবলেম হয়, তো ওটাই। এরপর আমার वो उतना, हाँ उतना अच्छा नहीं है, ज़्यादा नहीं चलता, 1 किलोमीटर भी बहुत ज़्यादा चलेगा। कितना चलेगा वो कितना चलाते थे? वो तो मुझको बोला था 3000 किलोमीटर तक चलेगा। ये 4, 4.5, 5 नहीं चलाता। 5 तक है। मैं वो चला है, लेकिन उतना मतलब इंजन में अच्छा रिस्पॉन्स नहीं आता है, इससे आवाज़ सब चेंज हो जाएगा। তো এবারে আমি মোটিউলের হলো 10W50 ইঞ্জিন অয়েলটি ইউজ করেছি। এটা শুনেছি পারফরমেন্স অনেক বেটার। তো এরপর চেন লুপ করা হচ্ছিলো, কারণ আমি অনেক দিন চেন লুপ করাইনি, কারণ অনেক আগে, মানে মিনিমাম 6 মাস আগে আমার লাস্ট সার্ভিস হয়েছিল, তো তখনই লাস্ট আমি করিয়েছিলাম। তো এরপর হলো ব্রেক অয়েল সব চেঞ্জ করা হয়। নেক্সট তোমরা দেখতে পাবে, এ দেখো ঝাঁ চকচকে আমার হিরো এক্সপালস 200 4V কতটা সুন্দরভাবে পলিশ টলিশ করে একেবারে আমাকে দিয়ে দিল গ্যারেজ থেকে, কতটা ভালোভাবে পরিষ্কার করেছে জাস্ট দেখো। তো বন্ধুরা, এত সুন্দর ঝাঁ চকচকেভাবে সার্ভিসিং করার পরই আমি মোটো ব্লগের জন্য আবার বেরিয়ে যাই। আর তোমরা যদি মোটো ব্লগটা দেখতে পারো ভালো করে, তো তোমরা অনেক কিছু বুঝে যাবে। যদি তোমরা একটুখানি খুঁটিয়ে খাটিয়ে দেখতে পারো, তো এটাই ভালো করে। তো আর একটা কথা, যে এরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে মোটো ব্লগ আরও দেখতে চাও, তাহলে সেই হিসাবে মোটো ব্লগ রাইডিং আমি আরও নতুনভাবে স্টার্ট করব, নতুনভাবে ভিডিও করব। তো গাইজ, আর যেটা মেন ইনফরমেশন যেটা আমি বলেছিলাম যে একদম ভিডিওর এন্ডে বলবো, তো সেটা হলো আমার সার্ভিসিংয়ের কস্ট। তো সার্ভিসিং করতে আমার যে কস্টটা লেগেছে সেটা লেগেছে হলো 2100 টাকা, 2100 টাকার মতো পড়েছে। কারণ আমার যে ইঞ্জিন অয়েলটা ছিল মোটিউলের 10W50, তো ওটার প্রাইস ছিল 1350,
আর বাকি চেন লুপ থেকে শুরু করে বাকি সব কিছু মিলিয়ে এত পড়েছে। আর মেনলি সার্ভিসিংয়ের কস্ট ওরা নিয়েছে 350। তো আমি বলবো যে খুব ভালো করে ওরা সার্ভিসিং করিয়েছে, কারণ হটেল বডি থেকে শুরু করে এভরি পার্ট অফ দ্য বাইক, প্রত্যেকটা পার্ট মানে এত সুন্দর করে ধরে যে ক্লিন করেছে, দেন হলো সার্ভিস করেছে। তো সেটা বলবো ভ্যালু ফর মানি। কারণ আমি এর আগে যখন হলো হিরোর শোরুমে সার্ভিস করাতাম, তো ওরা মানে এত বাজেভাবে সার্ভিস করাতো, যার কারণে আমি হিরোরতে আর গিয়ে সার্ভিস করাই না, মানে খুবই বাজে, আর ওদের বিহেভিয়ারও খুবই খারাপ। তো তার জন্য হলো আমি একটুখানি খুঁজে টুজে চিনার পার্কের এই গ্যারেজটাতে যাই। আর এটা আমার একটা দাদা হলো রেকমেন্ড করেছিল, তো ওখানে গিয়েই হলো আমি সার্ভিসিং এর পরের বার থেকে করাবো। তো যারা যারা কলকাতার সাইডে থাকো, সল্টলেক, বাগুইহাটি, কেষ্টপুরের সাইডে থাকো, লেক টাউনের দিকেও, তারা অবশ্যই চিনার পার্ক ভিজিট করো এই গ্যারেজটাতে। আমি হলাম ডেসক্রিপশানে আমি গ্যারেজের নাম লিখে দেবো, তোমরা একটুখানি গুগল সার্চ করতে পারো, বা তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের লোকেশন ভালো করে দিয়ে দেবো। তো এই আর কি, ভিডিওটা ভালো লেগে থাকলে আর এই সুন্দর মোটো ব্লগিংটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও জানতে চাইলে, দেখতে চাইলে পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। চলো তাহলে আসি এবার, টাটা বাই বাই।